মর্নিং এভরিওয়ান, রাইড এডি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 8 তারিখ। আজকে খুব একটা ভালো দিন। আজকে আমাকে অফিস যেতে হবে, যে ফার্স্ট অফিস জয়েনিং করবো ওখানে ধুলাগড়ে। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়নি, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে। মোটামুটি এখন 8:30 বেজে গেছে অলরেডি। আমাকে বেরোতে হবে 15টার মধ্যে। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়নি। আবার দেখো না যে শ্যাম্পু করবো, শ্যাম্পু নিয়ে আমি ঘুরছি হাতে। চলো তাড়াতাড়ি করে নিই। তোমাদের সাথে আমি স্নান করে রেডি হয়নি, তারপর কথা হচ্ছে। চলো দেখতে থাকো। গাইস তো দেখো ছাতুটা খেয়ে নিচ্ছিলাম। চলো গাইস তো আমি বেরিয়ে পড়েছি। তো চলো তাড়াতাড়ি করে যাই, 9:30 এখানেই প্রায় বাজে। বাসে উঠি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বাসে দেখো উঠে পড়েছি। তো চলো যাই। তো গাইস চলো অফিস চলে এসেছি। অফিস থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা হবে। গাইস তো দেখো অফিসের ফাঁকা টাইম পেয়েছি, একটুখানি জাস্ট ক্যামেরাটা অন করেছিলাম। দেখো ওইখানে সিসিটিভি ক্যামেরা আছে। তো চলো অফিস থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। চলো এখন আমাদের অফিস শেষ, তো বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা টাটা টাটা। এবার বাড়ি যাই, চলো। দেখো বাসে উঠে পড়েছি। তো চলো নেমে কথা হচ্ছে। তো দেখো এই জাস্ট বাড়ি আসছি। সত্যি শরীর খুবই টায়ার্ড, আর পারছি না, খুব খিদে পেয়েছে। চলো তাড়াতাড়ি গিয়ে হাত পা ধুয়ে একটু খেয়ে নিই কিছু, তারপর তোমার সাথে কথা হচ্ছে। গাইস দেখো আমি এখানে সন্ধ্যাবেলা মানে সবে মাত্র এসে বসেছি। মা ভাত দিয়ে দিয়েছে, ভাত ডাল আর পোস্ত। তো চলো খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। আর রাতের বেলা মা করেছিল কড়াইশুঁটির কচুরি আর আলুর তরকারি। তো ওটাই 2-3টে মতো নিয়েছিলাম, ওটাই খেয়েছি। চলো গাইস তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে। তাড়াতাড়ি শরীরটা খুবই টায়ার্ড। আজকে এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই হয়েছে। আজকে আমাদের ডাটা এন্ট্রি কাজ ছিল, ওগুলোই করছিলাম। অফিস টাইম তো ওখানে সিসিটিভি ক্যামেরার জন্য ওখানে তোমাদের সামনে ক্যামেরা অন করতে পারিনি। তো এই দেখো জাস্ট চুলটা আজরাচ্ছিলাম, শ্যাম্পু করেছিলাম, তো ওই জন্য চুলটা জাস্ট আজরাচ্ছিলাম। তো চলো আজকে দিনটা মোটামুটি ভালোই কেটেছে। আর দেখলে তো মা যে কড়াইশুঁটি কচুরি আর আলু মানে কষা করেছিল, ওটাই খেয়েছি। আর এসে অল্প একটু ভাত খেয়েছিলাম, খিদে পাচ্ছিল খুব, তাই জন্য। চলো আজকের মতো ব্লগ এতটাই। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাই শুভরাত্রি। টাটা, ভালো থেকো সবাই। মর্নিং এভরিওয়ান, রাইড এডি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ঘুমানোর পর জানো তো একটুখানি শরীরটা ফ্রেশ লাগছে। আর আজকে দেখো আমার এখানটা কী হয়েছে, ওই যে চেন পরেছিলাম, চেনের ওইটার রিয়াকশান হয়েছে। কারণ কি এখানে সেই গরম তো, ওই জন্য একটু সেই গুড়ি মতো ওরকম হয়েছে। ওই জন্য চেনটা খুলে হয়েছে, একটু পাউডার দিয়েছি, জাস্ট একটু জ্বালাটা কমে যাবে, খুব জ্বালা করছিল। তো চলো আমি উঠে পড়েছি, এই 8:30টার দিকেই উঠেছি। উঠে একটু ফ্রেশ হলাম। তো চলো তাড়াতাড়ি করে আমি নিচে যাবো। আজকে আমার একটা স্টুডেন্টের বাড়িতে ইনভাইট আছে, যেহেতু ওরা চলে যাবে আজকে বিকেলে বীরভূম চলে যাবে। ওই স্টুডেন্টের কথাই বলছি। তো বীরভূম চলে যাবে, ওই জন্য ওদের বাড়িতে দুপুরবেলা আমাকে ইনভাইট করেছে। তো চলো আমি একটু কিছু খাই, খিদে পাচ্ছে খুব। খাওয়া দাওয়া করি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। চলো চাটা খেয়ে নিই। গাইস তো চলো পড়াতে যাই, পড়াতে গিয়ে কথা হচ্ছে। গাইস দেখো আমি পড়াতে চলে এসেছি। তো চলো পড়িয়ে নিই। আর দেখো ওদের বাড়িতে আমাকে ফালুদা খেতে দিয়েছিলো, ফার্স্ট টাইম খেলাম। আর পড়িয়ে আমি স্নান করে চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি নিতে। গাইস তো পড়িয়ে বাড়ি এসে আমি একটু রেডি হয়ে যাচ্ছি, কারণ যে স্টুডেন্টটা বললাম ওরা চলে যাবে, ওদের বাড়িতে ইনভাইট করেছিল। তো ওই জন্য ওর জন্য চিপস আর একটু মিষ্টি নিয়েছি। তো চলো মদের বাড়িতে যাই, গিয়ে একটু কমই কিছু খাওয়া দাওয়া করবো। কারণ এই কিছুক্ষণ আগে তো দেখলে তোমরা ফালুদা খেয়েছো পড়াতে গিয়ে, ওই জন্য। চলো আমি ওকে আমার বাড়িতে যাই, গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর রোদটা দেখো আজকে, বাপ রে বাপ, উফ কী গরম। গাইস তুমি চলে এসেছি। তো চলো খাওয়া দাওয়া করি, তারপর বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস দেখো আমি চলে এসেছি, একটু বসেছিলাম ওদের বাড়িতে, তারপর খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো আমার, তো ভালোই হয়েছে সব খাওয়া দাওয়া। দেখো পুচকুটাকে নিয়েছিলাম, কি বদমাস, কিছুতেই বদমাসি করছে, শুধু কিছুতেই থাকবে না, জানো তো চলে যাবে শুধু। তো ওরা বাড়ি চলে গেল। তো চলো আজকের মতো এটাই, মানে ওকে তো আর পড়াতে পারবো না, সত্যি মনটাও খারাপ লাগে, কী আর করবো। চলো আজকে খেয়েছি বলতে দেখো সবাই ছিল, ক্যামেরা অন করাটা অসম্ভব ছিল একটু, সেই জন্য আর ক্যামেরা অন করিনি। তো
আমি বাড়ি যাচ্ছি, গিয়ে একটু রেস্ট নিই। বিকেলবেলা আবার একটু সেরকম কোনো কাজ নেই, চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো গাইস আমি বাড়ির দিকে চলে এসেছি। আজকে খেয়েছি ভাত, ডাল আর আলু ভাজা, আর খেয়েছি হচ্ছে তোমার চিংড়ি মাছ, আলু পটল দিয়ে তরকারি, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এমনি খাওয়া দাওয়া সব ঠিকঠাকই হয়েছে, একটু বেশি খাওয়া হয়েছে, যা হাঁটতে কষ্ট হচ্ছে। তো চলো বাড়ি যাই, কি একটু রেস্ট নেব, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বলি আর আমি একটু বিকেলবেলা এখন বেরিয়েছি একটু রেডি হয়ে, কয়েকটা রিলস বানাচ্ছিলাম, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। চলো দেখতে থাকো। এসে শ্যুট করেছি অল্প একটু আধটু, সেরকম কিছু করিনি, কয়েকটা রিলস বানিয়েছি। তো এখন যাচ্ছি একটু মামার বাড়ি। মামারা যাবে আজকে হচ্ছে গ্যাংটক, জানো তো গ্যাংটক যাবে। ওই কারণে মানে আজকে না যাবে, মানে বুধবার, বৃহস্পতিবার যাবে। আর আমাদের হচ্ছে তোমার সেই কারণে গোপাল আছে মামার বাড়িতে, ওকে তো নিয়ে যাওয়ার একটু প্রবলেম আছে। ওই কারণে আসলে কী বলতো, মামার যে হাত ভেঙে গিয়েছিলো, তো এবার তার আগে টিকিট কেটেছিল, ঠিক আছে। এবার যেহেতু টিকিট কাটা হয়ে গেছে, আর কি করবে, টিকিটটা ক্যান্সেলও করা যাচ্ছে না, আর কেউ নিচ্ছেও না। এই অবস্থা, নাহলে যেতে চাইছিল না, কি আর করবে, টিকিট ক্যান্সেল করার জন্য অনেক টাকারই টিকিট গেছে। তো ওই জন্য সবাই মিলে বলছে যে চলে যাও, সাবধানে যাবে, আর কি করা যাবে। তো ওই জন্য গোপালকে আনতে যাব আজকে না হলেও কালকে গোপালকে দিতে পারে। আজকে রবিবার, তো দিদি একটু আগে ফোন করে বললো যাওয়ার জন্য, তো ওই জন্য যাচ্ছি। চলো গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো দেখতে থাকো। মা বাড়িতে তো এসেছি, দিদা বললো একটু চা করতে, ওই জন্য দেখো এখানে চা বসিয়েছি। তো চাটা করি, চলো তারপর তোমার সাথে কথা হচ্ছে। গাইস দেখতে পাচ্ছ এখানে চা দিয়ে দিয়েছি, অল্প একটু জল দিয়েছি, জলটা একটু কম হয়েছে, জলটা দিয়ে দিলাম। এবার দুধ দেবো, দেখো জলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে আচ্ছা দুধটা একটু পরে দেবো, জলটার মধ্যে চিনি দিয়ে দিই আগে। গাইস তো দেখো জলটা যখন ফোটা পুরো অলরেডি স্টার্ট হয়ে যাবে, তখন আমি এর মধ্যে চিনিটা অ্যাড করছি। চিনিটা অ্যাড করলাম 2 কাপ চিনি, যেহেতু সেই জন্য 2 কাপই মানে 2 চামচ চিনি দিলাম। আর অল্প একটু দিলাম, যেহেতু দুধের একটু মিষ্টি বেশি খায়, ওই জন্য মানে 2 চামচ আর অল্প একটু দিয়েছি। দেখছি আমি শুধু কথা বলছি না, ঘাবড়ে যাচ্ছে, মানে কথাটা উল্টো পাল্টা বলে ফেলছি। দেখো চিনিটা যতক্ষণ না গুলে যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো চিনিটা যখন একটু পুরো গুলে গেছে, দেখতে পাচ্ছ চিনিটা পুরো কিন্তু গুলে গেছে। এটা কিন্তু চায়ের একটু ভালো রকম টেকনিক, জানো তো। এই দেখো ভালো করে দেখাই তোমাদেরকে, চিনিটা কিন্তু একদম গুলে গেছে, ঠিক আছে। এর মধ্যে আমি এবার অ্যাড করবো চা পাতা। এই দেখো 1 চামচ চা পাতা দিয়ে দিলাম, আরও অল্প একটু লাগবে, কারণ যেহেতু দুধ চা ওই জন্য একটু বেশি লাগবে। তো দেখো চা পাতাটা দিয়ে ভালো করে যতক্ষণ না লিকার বেরোচ্ছে ততক্ষণ করে মিক্স করে নিতে হবে, ঠিক আছে। যত ভালো করে লিকারটা বেরিয়ে যাওয়ার পর আমি এটার মধ্যে দুধ অ্যাড করবো। দেখো গাইস তো এখানে লিকারটা পুরো অলরেডি বেরিয়ে দেখো চায়ের পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার অ্যাড করে দেবো হচ্ছে এই যে 1/2 কাপ দুধ, দেখতে পেয়েছো। তো 1/2 কাপ দুধ অ্যাড করার পর ভালো করে এবার মিক্স করতে হবে, যতক্ষণ না খুব ভালো করে লিকারটা দেবে। চলো তো যতক্ষণ না লিকার বেরোচ্ছে ততক্ষণ আমি মিক্স করে নিচ্ছি। যখন একটু লিকারটা বেরিয়ে যাবে তখন আমি অল্প একটু আদা ছেঁচে নিয়েছি, আদাটা একটু দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা আসে। আদা কিন্তু আগে থেকে দিলে দেখবে চায়ের ফ্লেভারটা কিন্তু একটু কমে যায়, ওই জন্য একটু পরে মানে যতক্ষণ লিকারটা বেরিয়েছে তখন দেবো। তো দেখো যখন আদাটা দেবো, এই দেখো আদাটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি, ফ্লেভারটা যাতে চলে আসে। আর একটা জাস্ট ফুট হবে, আমি নামিয়ে নেবো। তো চা পুরো গরম গরম রেডি, তো চলো চাটা দিয়ে আসি। এইদিকে দেখো দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি, দুধটা আমি জাল দিতে বসিয়ে দিয়েছি। তো থাক, আমি চাটা দিয়ে তারপরে এসে কথা হচ্ছে। দেখো দুধটা কি গরম গো, ধরে ফেলেছি। এটা আমি দুধটা গরম জল জাল দিতে বসিয়ে দিয়েছি। এদের না পুরো ফুল ক্রিম দুধ, এই জন্য না জল দিতে দেয় না।
আর অল্প একটু জল দিয়ে দিই, নাহলে দুধের নিচে লেগে যাবে। দুধে অল্প একটু জল দিই, নাহলে দুধটা না নিচে লেগে যায়। এই দেখো দুধটা এখানে জাল দিতে দিয়েছি, দেখো আমার দুধটা নিচে লেগে যায়। দুধটা হয়ে যাক, তারপর আমি গ্যাসটা অফ করে দেবো। তো রাতে দেখো আমি ভাত আর খাচ্ছি হচ্ছে এঁচোড়ের তরকারি। আর মাছ, সেদিনকে মাছটা ভালো হয়েছিলো বলে আজকেও মাছটা করেছে ওইভাবেই। আর এখানে ছিল মাংস। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো চলো আজকের মতো ভিডিও এতটাই। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই শুভরাত্রি। কাল সকালে আবার অফিস যেতে হবে। তার এখন বাজে হচ্ছে 12টা 10। তো চলো তাড়াতাড়ি শুয়ে পড়ি। কাল সকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। টাটা, সবাই ভালো থেকো।